আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 90 পৃষ্ঠার 17 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। এখানে 17 নম্বরে আছে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 2.5 ঘন্টায় যায় হচ্ছে 114.5 কিলোমিটার। তাহলে এক ঘন্টায় কতটুকু যায় সেটা আমরা বের করব। তাহলে এই কাজটা আমাদের কি করতে হবে? এটা আমাদেরকে ভাগ করে বের করতে হবে। কেন? কারণ হচ্ছে আগে 2 ঘন্টায় যেত আর এখন যাবে হচ্ছে 1 ঘন্টায়। 2 ঘন্টা থেকে 1 ঘন্টায় যদি যায় অর্থাৎ কমে গেছে, এজন্য আমাদেরকে এই অঙ্কটা ভাগ করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে 17 নাম্বার লিখে নিচ্ছি। এখানে লিখতে হবে 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। তাহলে এখানে আমরা কয় ঘন্টার হিসাব বের করব? 1 ঘন্টার হিসাব বের করব। যে 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় হলে কম যাবে, কম হলে ভাগ করতে হবে। এখানে আমরা লিখব যে 114.5 ভাগ দিতে হবে হচ্ছে 2.5 কিলোমিটার দিয়ে। এখানে যদি আমরা এটাকে এই সংখ্যা দুটোকে ভাগ করি তাহলে এরকম আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর এই ভাগগুলোকে আমরা একটু অন্যরকমভাবে লিখব অঙ্ক করার সুবিধার্থে। যেমন এখানে আছে হলো, এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম, এই দাগের নাম হচ্ছে ভাগ। তাহলে এই ভাগের উপরে কত আছে? এখানে আছে 114.5, 114.5 আছে। আর এই ভাগটা আমরা এই দাগ হিসেবে লিখলাম। আর এখানে তাহলে কত লিখব? 2.5 লিখব, 2.5 কিলোমিটার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দশমিক আছে, দশমিকটাকে তুলে দেব। দশমিকটাকে কিভাবে তুলে দেওয়া যায়? দশমিকটাকে তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আগে আমরা লিখে নেব। যেমন এখানে আছে 1 1 4 5, দশমিক বাদ দিয়ে লিখেছি আমরা। তাহলে এখানে আছে 1145। আর নিচে দশমিক বাদ দিয়ে কত লেখা যাবে? দশমিক বাদ দিয়ে লেখা যাবে হচ্ছে 25। এখন দশমিকটা যে আমরা বাদ দিয়ে দিলাম, এর জন্য কি করব? নিচের দশমিক বাদ দেওয়ার জন্য উপরে গুণন লিখে 1 লিখব। আর দশমিকের পরে একটা অঙ্ক আছে, সেজন্য এখানে একটা শূন্য দিয়ে দেব। ঠিক এখানেও নিচে একই কাজ করতে হবে। উপরে দশমিকের জন্য নিচে একটা গুণন দিয়ে 1 দেব। 1 দেওয়ার পর এখানে উপরে দশমিকের পরে একটা অঙ্ক আছে, সেজন্য এখানে আমরা একটা শূন্য দিয়ে দেব। তাহলে এটা দেওয়ার পর আমরা এখানে কি করতে পারি? এটাকে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে এখানে দেখা যাচ্ছে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে। কেটে গেলে এখানে কত থাকছে? 1145 এবং নিচে থাকছে 25। তাহলে 1145 আর 25 আমরা কি করব? এটাকে ভাগ করব। এখানে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে কি করব? কিভাবে লিখতে পারি আমরা? এখানে এই 1145কে এখানে লিখলাম। লিখে এই 1145-এর মধ্যে 25 কতবার যায় সেটা দেখতে হবে। আমরা এখানে 2 ঘর আছে, এখানে 2টা অঙ্ক আছে, এখান থেকে 2টা অঙ্ক নিয়ে নিলাম। 2টা অঙ্ক নিলে দেখা যাচ্ছে যে ভাজকের এখানে যে ভাজকের চেয়ে ভাজ্যটা ছোট, সেজন্য এখানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিলাম 114। তাহলে ভাজকের চেয়ে ভাজ্য বড় হয়েছে। এখন 114-এর ভিতরে 25 কতবার যায় সেটা আমাদের দেখতে হবে। 125-এর মধ্যে 114-এর মধ্যে 25 কতবার যায়? 4 25 100, 4 বার যায়। 4 বার দিলে কত হয়? 100। 4 25 100 হয়। এখন দাগ দিয়ে আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 4 4ই আর এখানে 1 1ই। এখন বিয়োগ করার পর কি করতে হয়? বিয়োগ করার পর কেটে নিয়ে আসতে হয়। তাহলে আমরা 5কে কেটে নিয়ে আসলাম। এখানে 145 হলো। 25 145-এর মধ্যে কতবার যায়? 25 145-এর মধ্যে যায় হচ্ছে 4 25 100, 5 25 হয় 125। 5 25 125, এখানে আমরা 5 বার দিলাম। 5 বার দিলে এখানে 125 হবে। 125 লিখে নিলাম। এখন এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত ফল দাঁড়ায়? 5 5 মিলে গেলে 0। এখানে 2 আছে, 4 পাবো। 2 হলে 1 1 মিলে গেল, এখানে কিছু লিখতে হবে না। এখানে আমরা ফলে দশমিক ব্যবহার করলাম।
ফলে দশমিক ব্যবহার করার কারণে এখানে আমরা ইচ্ছা করলে শূন্য ব্যবহার করতে পারি। তাহলে এখানে 200 আছে, 25 200-র ভিতরে কতবার যায়? 25 200-র ভিতরে 8 বার যায়, 8 25 200। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে ফল দাঁড়াচ্ছে হচ্ছে 45.8। কত দাঁড়াচ্ছে? 45.8। এখানে আমরা লিখব অতএব 45.8 কিলোমিটার। তাহলে এখানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? এখানে 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। ধন্যবাদ।